আমি গ্রামীণ টেলিকমকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা বেশ মোটামুটি একটা অ্যাকুমুলেটিভ, যদিও আবার একটা মোটামুটি ভালো একটা চেক হস্তান্তর করছেন। এটা সমস্ত দেশবাসী দেখবে আশা করি, এবং এটা অ্যাপ্রিসিয়েবল। আপনাদের মাধ্যমে বলতে চাই, এখানে বড় বড় বাংলাদেশে প্রচুর বড় বড় কোম্পানি আছে। মূলত বলা হচ্ছে যাদের 2 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট থাকে, এবং তারা যে প্রফিটটা করে সেই প্রফিটের থেকে 0.05%, 0.5% শ্রমিক কল্যাণের জন্য দেওয়া হয়। এবং বাংলাদেশের শ্রমিকদের কল্যাণের জন্য উনি বলেছেন যে কীভাবে এটা ব্যবহার করা হয় আবেদনের প্রেক্ষিতে, অথবা আমরা যদি জানি যে কোনো শ্রমিক কোথাও অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কিছু হয়েছে, তাকে তাৎক্ষণিকভাবে কিছু সাহায্য সহযোগিতা করা। কারণ কেউ যদি মারা যায় তাকে তো কোনো টাকা দিয়ে রিপ্লেস করা যাবে না। তারপরে আরেকটা আছে যারা মানে চিকিৎসা, লেখাপড়া এসবের কারণে। কিন্তু দুঃখজনক হলেই যে আমি যখন কালকে ওনাদের সাথে বসছিলাম এই মন্ত্রণালয়ের এই হিসাবের বিষয়টি নিয়ে যখন বসলাম, তখন আমার কাছে আশ্চর্যজনক লাগলো যে মাত্র 450 মতো কোম্পানি এখানে রেজিস্টার্ড এবং দিয়ে থাকে। তো আমি একটু আশ্চর্য হলাম, জিজ্ঞেস করলাম কনস্ট্রাকশন কোম্পানি কী হয়েছে। উনি বললেন কোনো কনস্ট্রাকশন কোম্পানি, ওরকম বড় বড় কোনো কনস্ট্রাকশন কোম্পানি দেয়নি, অথচ তারা 1000 কোটি টাকা বিজনেস করছে। দেয়ারফর আমরা ডিসাইড করেছি যে আমরা সরকারের কাছে লিখব, এরপরের থেকে যদি তারা ভলান্টিয়ারলি না দেয় বা না রেজিস্টার করে, তাহলে আমরা চিঠি দেব, এবং চিঠি দিয়ে দরকার হলে এই সব কনস্ট্রাকশন কোম্পানি এবং অন্যান্য কোম্পানিকে যাতে সরকারের কোনো কাজে টেন্ডারে পার্টিসিপেট করতে না পারে, করতে হলে তাদেরকে এই এই কমপ্লায়েন্সটা করতে হবে। এটা যদি না করা হয়, তাহলে বাংলাদেশের যে সংখ্যার শ্রমিক আছে তাদেরকে যে আমরা যে ওয়েলফেয়ারটা করতে চাই সেটা সম্ভব হবে না। আর সরকার তো সবসময় সব পয়সা দিতে পারছে না। তো এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। আমি অনুরোধ করব তাদেরকে, তারা যেন ভলান্টিয়ারলি করেন, আর না হলে আমরা এটা করতে বাধ্য থাকবো। যদিও আমি ডিসিশন নেবে সরকার। আমি এইটুকু বলতে পারি, আমি যেই মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় দেবো না। অনেকে আমাদের সাথে বিজনেস করছেন, বড় বড় ব্যবসা করছেন, বড় বড় টেন্ডারে পার্টিসিপেট করছেন। অনুরোধ করব, কারণ শ্রমিক আপনাদেরও আছে, আপনাদের শ্রমিককেও এটা এবং কনস্ট্রাকশন শ্রমিকরাই বেশি আহত হয়, সবসময় আমরা দেখি। তো শুধু কনস্ট্রাকশন না, অন্যান্য যারা আছেন বিজনেস করছেন, ফার্মাসিউটিক্যালস, তারপরে অন্যান্য বড় বড় শিল্পে যেখানে আছে, আমার মনে হয় না প্রফিটের 5%, 0.5%, প্রফিটের 0.5% দিতে কারো অসুবিধা হবে। যেখানে গ্রামীণ ফোন এবং গ্রামীণ টেলিকম রেগুলারলি আমাদেরকে ভলান্টিয়ারলি পে করে যাচ্ছে। আমি এই গ্রামীণ টেলিকমকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা বেশ মোটামুটি একটা অ্যাকুমুলেটিভ, যদিও আবার একটা মোটামুটি ভালো একটা চেক হস্তান্তর করছেন। এটা সমস্ত দেশবাসী দেখবে আশা করি, এবং এটা অ্যাপ্রিসিয়েবল। এরপরে তো গ্রামীণ টেলিকম থেকে আমরা পাবো, তো টেলিকম থেকে পাচ্ছি, গ্রামীণ ফোন থেকেও হয়তো আমরা পাবো। এবং আপনাদের এটা উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে অন্যদেরকে।